হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা লিংক লিস্ট কিভাবে রিভার্স করে সেই জিনিসটা দেখবো। এটা লিড কোডের একটা খুবই ভালো একটা প্রবলেম। আমাদের প্রথম লিড কোড প্রবলেম আজকে আমরা সলভ করব। সো এখানে দেখো আমি একটা লিংক লিস্ট নিয়ে নিছি 573। সো এইটাকে যদি আমরা একটা অ্যারের রিপ্রেজেন্টেশনে দেখি, এইটাকে জাস্ট রিভার্স করলে 735 এইভাবে আর কি আমরা নর্মালি সোয়াপ অপারেশন ইউজ করে আমরা কিন্তু অ্যারেতে রিভার্স করতে পারতাম। বাট এখন যদি লিংক লিস্টে আমরা রিভার্স করতে চাই, আমাদের অ্যারের অ্যাপ্রোচে কিন্তু করলে হবে না, আমাদের একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ ফলো করতে হবে। সো চলো আমরা একটু ওই অ্যাপ্রোচটা আজকে দেখার চেষ্টা করি যে আসলে কিভাবে করা যায়। সো এইখানে দেখো আমি তিনটা ভ্যারিয়েবল নিছি। এই ভ্যারিয়েবল গুলোর তাৎপর্য কি, এগুলো আসলে কি জিনিস? সো আমরা যখন একটা লিংক লিস্ট রিভার্স করব, রিভার্স করার মানে কি, 5 এর নেক্সটে আমাদের 7 আছে, এই জিনিসটা আমরা বুঝতেছি। 7 এর নেক্সটে 3 আছে, এই জিনিসটাও আমরা বুঝতেছি। সো আমরা যদি জাস্ট এই যে ডিরেকশন গুলা, এই ডিরেকশন গুলোকে যদি রিভার্স করে দিতে পারতাম, তার মানে কি হচ্ছে, এইটা আমাদের নিউ হেড হয়ে যাচ্ছে, এই 3টা আমাদের নিউ হেড। 3 এর নেক্সটে আছে 7 এবং 7 এর নেক্সটে আছে 5। তাহলে কি দেখো আমাদের রিভার্স হয়ে যাচ্ছে না? আগে আমাদের লিংক লিস্টটা ছিল এই দিকে, এখন আমাদের লিংক লিস্টটা হয়ে যাবে এই দিকে। তার মানে কি আমাদের এই ডিরেকশন গুলো সোয়াপ করে দিতে হবে, রাইট? জাস্ট এইটুকুই কাজ, আর কিছুই তো না। এবং আমাদের নতুন হেড এটা বলে দিতে হবে কিভাবে করবো এটা। সো তুমি এইভাবে চিন্তা করতে পারো যে আমাদের এখানে ধরো নাল নামক একটা জিনিস আছে, এবং এইটা ধরলাম আমাদের প্রিভিয়াস। আর জাস্ট আপাতত এইটুকু মনে করো। তার মানে এইটা যদি আমাদের হেড হয়, হেডের আগে কি কিছু আছে? কিছু কিন্তু নাই। তাহলে কি আমাদের এইটাকে যদি আমরা এখন কারেন্ট বলে দিই, তার মানে আমাদের কারেন্ট ইকস টু ধরলাম আমাদের হেড নিজেই। ওকে, আর হেডের আগে তো কেউ নাই, তাহলে হেডের আগে যেহেতু কেউ নাই, তাহলে প্রিভিয়াস ইকস টু কি, আমরা নাল বলতে পারি। ঠিক আছে? সো এখন দেখো, আমরা যদি এই পয়েন্টারটা ডিলিট করে দিই, এই যে ওর নেক্সটে কেউ আছে এইটা ডিলিট করে দিয়ে আমি যদি বলে দিই ওর নেক্সটে আছে এই নাল, তার মানে দেখো আগে 3 এর নেক্সটে কে ছিল? নাল ছিল। এখন এইটা যেহেতু আমাদের লাস্ট এলিমেন্ট হয়ে যাবে, লিংক লিস্টটা উল্টে গেলে কি এই যে 5 লাস্ট এলিমেন্ট হয়ে যায় না? এই যে এখানে আমরা এর ক্ষেত্রে দেখছিলাম যে ও লাস্ট এলিমেন্ট হয়ে যাচ্ছে। সো এইখানে আমাদের লিংক লিস্টের ক্ষেত্রে তাহলে কি, এই কারেন্টের নেক্সটে আমরা প্রিভিয়াসটাকে দিচ্ছি। এই জিনিসটুকু বুঝলাম। সো যতক্ষণ পর্যন্ত আমাদের এই যে কারেন্টটা এক্সিস্ট করে, মানে আমাদের লিংক লিস্টটা এক্সিস্ট করে, ততক্ষণ পর্যন্ত কি আমরা এই প্রত্যেকটা নেক্সট যে লোকেশনটা আছে সেটা কি সোয়াপ করে দিচ্ছি না? সো আমরা এখানে একটা কন্ডিশন লিখবো যে হোয়াইল তোমার কারেন্টটা এক্সিস্ট করে, মানে নাও না, ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা ঘুরবে, এবং প্রত্যেকবার লুপ ঘুরায় ঘুরায় আমরা এই নেক্সট লোকেশনটা চেঞ্জ করব। সো এই লুপের ভেতরে গিয়ে আমরা সেই জিনিসটা একটু চেঞ্জ করব। সো যদি আমি এই যে এখানে তো একটা নেক্সট লোকেশনে একটা 7 ছিল, সো এইটাকে যদি আমরা কোথাও একটা স্টোর করে না রাখি, এটাকে হারায় যাবে না? সো তার জন্য কিন্তু আমরা এই নেক্সট নামক ভ্যারিয়েবলটা নিয়েছিলাম। ওকে, সো এখানে এবার আমরা একটা ভ্যারিয়েবল নিই নেক্সট, এবং সেইখানে আমরা রেখে দিব কারেন্ট ডট নেক্সট। এখনো কিন্তু আমাদের এই রেফারেন্সটা এখনো আছে, এখনো কিন্তু ডিলিট হয় নাই। সো এর পরের লাইনে কি করব, এর পরের লাইনে গিয়ে দেখো কারেন্ট ডট নেক্সট ইকুয়ালস টু, আমি যদি প্রিভিয়াস দিয়ে দিই, তার মানে কি হচ্ছে, আগে যে এই কানেকশনটা ছিল না, এইটা ডিলিট হয়ে গেল। আপাতত এইটা জাস্ট ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে এই রিভার্স হয়ে এটা আমাদের প্রিভিয়াসটাকে পয়েন্ট করতেছে। ঠিক আছে? আগে এইটার সাথে আমি লেজার দিয়ে দেখাই, আগে এখানে কানেক্টেড ছিল নর্মালি, এটাকে আমি নেক্সট নোডের ভিতরে স্টোর করলাম। এরপর করতেছি কি, এই কানেকশনটা ডিলিট করে দিয়ে ডাইরেক্ট আমি ওই প্রিভিয়াসের সাথে কানেক্ট করে দিছি। ওকে, এরপরে আমাদের ডিরেকশনটা ঘোরানো শেষ। এবার আমাদের কি করতে হবে, এখন যদি আমাদের এই কারেন্ট, এখন তো এইটা তো আর কারেন্ট না, এইটার তো আমার ডিরেকশন ঘোরানো শেষ, তাহলে কি এখন এই 7 এর ডিরেকশনটা ঘুরাইতে হবে না? কারণ 7 তো এখনো ওই এই যে এই দিকে আর কি পয়েন্ট করতেছে, দেখতেছো এই যে এইটা। সো এইটা কি চেঞ্জ করতে হবে না? সো এখন আমরা কি করব, এর পরের লাইনে গিয়ে আমরা বলে দিব যে আমার যেটা প্রিভিয়াস ছিল, এই
আগে প্রিভিয়াস ছিল কি এই পাশে কিছু একটা, এটা ছিল কারেন্ট। এখন আমি বলে দিব যে এইটা আমার কারেন্ট আর এইটা আমার প্রিভিয়াস। ওকে, সো এই প্রিভিয়াস ইকুয়ালস টু আমি এখানে দিলাম কারেন্ট, এবং কারেন্ট ইকুয়ালস টু আমার যে নেক্সট নোটটা আমি কোথাও একটা স্টোর করে রেখে দিয়েছিলাম না, এই যে এইটা, সো এইটা কি এখন আমার কারেন্ট হয়ে যাবে। সো এইটা ইকুয়ালস টু আমি এই নেক্সট নোটটাকে স্টোর করে দিলাম। সো দেখো এই হোয়াইল লুপের ভেতর যতক্ষণ পর্যন্ত এই কারেন্ট এক্সিস্ট করবে, এর পরের লাইনে গিয়ে কি হবে, এইটা আমার ডিলিট হয়ে গেল, এবং ডিলিট হয়ে তখন এই 7-এর নেক্সটে এই 5টাকে তোমার পয়েন্ট করবে, কারণ এই যে এই লাইনের কারণে কারেন্ট ডট নেক্সট আমার বর্তমান কারেন্টকে 7, এই 7 আমার বর্তমান কারেন্ট, এর নেক্সটে আমি এখন বলে দিচ্ছি প্রিভিয়াস। আমার প্রিভিয়াস কে ছিল, এখন 5 ছিল না আমার প্রিভিয়াস, এটা আমার প্রিভিয়াস ছিল, এটা আমার কারেন্ট ছিল। সো কারেন্ট ডট নেক্সট যখন বলতেছি তখন এইভাবে এটা পয়েন্ট করতেছে। সো আমি 5-এর ডিরেকশন ঘোরালাম, 7-এর ডিরেকশন ঘোরালাম, এবং এই লাইনে গিয়ে আমার কিন্তু এই 3টা স্টোর হয়ে আছে এক জায়গায়। এরপরে গিয়ে আমাদের আবার এটা চেঞ্জ হবে, এই কারেন্টটা চেঞ্জ হয়ে যাবে, এই প্রিভিয়াসটা চেঞ্জ হয়ে যাবে। এখন এইটা হয়ে যাবে আমার প্রিভিয়াস, এবং এইটা হয়ে যাবে আমার কারেন্ট। হোয়াইল লুপের ভিতর আবার ঘুরবে, তখন এই লাইনে গিয়ে যখন আমার নেক্সট ইকুয়ালস টু কারেন্ট ডট নেক্সট আসবে, এখন কিন্তু এটা নাল, কারণ দেখো এখানে কিন্তু কিছুই নাই। ওকে, সো তখন নেক্সটের মধ্যে নাল স্টোর হলো। কারেন্ট ডট নেক্সটে এখন আমাদের এই যে এইটা চেঞ্জ হয়ে এখন আমাদের এইটা কি, এই 7কে পয়েন্ট করবে, ঘুরে গেল, ঘুরে গিয়ে আমাদের এইটা অ্যাড করে ফেললো, এই যে এইটা। এরপরে গিয়ে প্রিভিয়াস ইকুয়ালস টু কারেন্ট, তার মানে এখন এইটার আমার প্রিভিয়াস থাকবে না, এইটা হয়ে যাবে আমার প্রিভিয়াস, এবং এইখানে নাল বলে একটা জিনিস ছিল না, সেটা হয়ে যাবে আমার কারেন্ট। তার মানে এখন আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের কারেন্টটা নাল হয়ে গেছে। আমার কন্ডিশন কি ছিল, যতক্ষণ পর্যন্ত কারেন্ট নাল না হবে আমাদের লুপটা ঘুরতে থাকবে। এখন কি দেখতেছি, কারেন্ট নাল হয়ে গেছে না, আর এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে আমাদের ফুল লিংক লিস্টটা কি রিভার্স হয়ে গেছে না, রিভার্স হয়ে গেছে না, আগে এই দিকে ছিল এখন কিন্তু এইটা উল্টে গেছে, রাইট। সো এখন কি আমাদের এইটা কি আর হেড আছে, এটা কি আর হেড আছে, এটা কিন্তু আর হেড নাই, বাট এইটাকে এখন পয়েন্ট করতেছে কে, প্রিভিয়াস। সো এখন কি আমরা এইটা বলতে পারি যে আমাদের এখন যে প্রিভিয়াস ভ্যারিয়েবল যেটা, যেটাকে পয়েন্ট করতেছে ওইটাই আমাদের নতুন হেড। সো এইখানে কি আমরা লিখতে পারি না যে আমাদের যে প্রিভিয়াস নোট যেটা, সেটাকে আমরা রিটার্ন করে দিতে পারি প্রিভিয়াস, এই প্রিভিয়াস এর মধ্যেই কি আমাদের হেডটা আছে, তাই না? আশা করি বুঝতে পারছো এই সিমুলেশনটা। আমাদের প্রত্যেকবার জাস্ট যখন কারেন্ট এক্সিস্ট করে, ওর তো একটা দিকে ডিরেকশন ছিল, আমরা ডিরেকশনটাকে উল্টাই দিছি, প্রত্যেকবার উল্টাই দিছি। যখন দেখতেছি ও আর এক্সিস্টই করে না, আমরা জাস্ট এই লাস্টের যে এলিমেন্ট যেটা ছিল সেটা রিটার্ন করলাম। সো আসো এই জিনিসটা আমরা একটু করিয়ে দেখি যে আসলে এটা আমাদের কিভাবে কাজ করতেছে। সো আমি এখানে কোডটা তো অলরেডি তোমাদেরকে দেখালাম, এখানে আমি আবার একটা মেথড ডিজাইন করি, পাবলিক স্ট্যাটিক আমাদের নোড রিটার্ন করতে হবে। সো নোড রিভার্স লিস্ট, আর এসি লিস্ট, ঠিক আছে। এখানে আমি প্যারামিটার হিসাবে আমাদের হেডটাকে নিয়ে নেব। এইবার আমাদের প্রত্যেকবার বা প্রিভিয়াস নিতে হবে, এখানে আমি আপাতত হচ্ছে নাল রাখলাম। এখানে আবার নোড নিতে হবে, যেখানে আমি কারেন্ট নামক একটা ভ্যারিয়েবল নিলাম, যেখানে আমি রাখতেছি আমার হেডটাকেই। এইবার আমরা ওয়াইলের ভিতরে গিয়ে দেখবো যে আমার কারেন্ট যতক্ষণ না পর্যন্ত নাল, ততক্ষণ পর্যন্ত আমার ওয়াইল লুপ ঘুরবে। এবার কি আমার এই যে কারেন্টের নেক্সটে যে ছিল তাকে এক জায়গায় রেখে দিলে বেটার হয়। সো আমি আবার একটা নোড নিই, নেক্সট নামক আপাতত নিলাম। সো এখানে কি করতেছি, কারেন্ট ডট নেক্সট লোকেশনের ভিতরে আমার কিন্তু নেক্সট একটা ছিল, সো পাইলাম। এরপরে গিয়ে আমাদের এইবার চেঞ্জ আসতেছে, কারেন্টের নেক্সট লোকেশন ইকুয়ালস টু আমরা এখানে দিয়ে দিব এখন কি প্রিভিয়াসটাকে। সো আমরা এখানে কিন্তু সেই ডিরেকশনটা ঘোরালাম, কারেন্টের নেক্সট ছিল নেক্সট লোকেশনের ওইখানে, এখন আমরা ওইটাকে ঘুরায় উল্টা দিকে প্রিভিয়াসের ওখানে দিয়ে দিচ্ছি।
এবার আমার এই কারেন্টের কাজ তো শেষ। এবার প্রিভিয়াস ইকুয়ালস টু কারেন্ট এবং কারেন্ট ইকুয়ালস টু আমার যে নেক্সট ছিল সে। তার মানে এইখানে আমরা যে কাজটা করছিলাম প্রত্যেকবার আমাদের আগে ছিল এই জায়গা, এখন এইটা বাদ দিয়ে উল্টাই দিয়ে এদিকে ঘুরাই দিছি, এবং যখন এইটা নিয়ে কাজ করা শেষ তখন আমরা এইটা নিয়ে কাজ শুরু করতেছি। জাস্ট এইটুকুই। ওকে, সো আমাদের এই কাজটা যখন শেষ, এবার লাস্টে আমরা জাস্ট আমাদের যখন হচ্ছে কারেন্ট নাল হয়ে গেছে তখন আমরা প্রিভিয়াসটাকে রিটার্ন করে দিলে কি আমরা লাস্ট এলিমেন্টটা পেয়ে যাচ্ছি। সো এই রিভার্স লিস্টটা আমরা কল করি। এখানে গিয়ে আমি জাস্ট এইখানে কল করতেছি, এখানে কি আমাদের ফার্স্ট ইকুয়ালস টু রিভার্স লিস্ট, ফার্স্টটা এর মধ্যে দিয়ে দিলাম। ওকে, সো এবার আমি প্রিন্ট করে দেখি যে আমার আসলে হচ্ছে কি। চলো প্রিন্ট করি। আমরা এখন দেখবো প্রিন্ট করলে কি আসে। সো দেখো এখানে আমি হচ্ছে একটা প্রিন্ট, আমি এখানে একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এখানে জাস্ট হচ্ছে একটা লাইন প্রিন্ট করলাম। ওকে, যাতে আমাদের দেখতে সুবিধা হয়। সো দেখো আমাদের আগের লিঙ্ক লিস্টটা কি ছিল, 57399, এরপরে আসতেছে 99375, উল্টে গেছে কিন্তু। ওকে, সো এখন যদি আমরা এই যে যেটা করলাম এই জিনিসটুকুই হচ্ছে আমরা এখন যদি একটু তোমাদেরকে লিড করে দেখাই, এই যে লিড করে আমরা আসলাম এখানে জাস্ট কপি পেস্ট করবো। ওকে, সো দেখি কি আসে। এই দেখো এখানে জাস্ট আমাদের হচ্ছে লিস্ট নোট টাইপের নিতে হবে, নোট গুলো যেগুলো আছে, ঠিক আছে। আর লাস্টে আমরা রিটার্ন করে দিব হচ্ছে এইটাকে। ওকে, সো আমরা একটু রান করে দেখি যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। নেক্সট লোকেশন, এখানে কিন্তু আমাদের নেক্সট বলে কিছু নাই, আমাদের এখানে নেক্সট এইটা একটু আমরা ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দিই, আমরা নেক্সটের জায়গায় নেক্সট লোকেশনটা ইউজ করি নেক্সট, আর এখানে দিব হচ্ছে নেক্সট। ওকে, সো এবার আমরা রান করি, দেখো কি আসে। এখানে আমাদের নেক্সট দিতে হবে, মাই ব্যাড। ওকে, সো দেখো আমাদের কিন্তু অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। সো ওখানে আমরা হচ্ছে আমাদের এইখানে ক্লাসটা যেভাবে ডিজাইন করছিলাম নেক্সট লোকেশন দিয়ে, এখানে আর কি তোমার নেক্সট দিয়ে ইউজ করছে, ঠিক আছে। সো আমি যদি এখন সাবমিট করি, সাবমিট করলে কিন্তু আমাদের দেখো কি আসে, আমাদের কিন্তু অ্যাকসেপ্টেড আসে। ওকে, সো এইভাবে কিন্তু আমরা লিংক লিস্টের একটা সিঙ্গেল লিংক লিস্ট রিভার্স করতে পারি। আশা করি তোমরা এই প্রবলেমটা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটা লিড কোডের প্রবলেম সিঙ্গেল লিংক লিস্ট রিলেটেড সলভ করার চেষ্টা করবো। সবাই ভালো থাকো।